অনেকে হয়তো চিন্তা করেন আগামীতে জেলে চাকরি করবো নাকি না না কেন জেলে কেন চাকরি করবো? বাংলাদেশে জেলের মতো বিশাল কোম্পানি বানাবো ইনশাআল্লাহ। আজকের নতুন দুনিয়াতে আপনারা দেখবেন আজ থেকে 150 বছর আগে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো তখন অনেক চাকরি, এই যে ঘোড়ার গাড়ি বানানোর, ঘোড়ার গাড়ি চালানোর, এরকম অনেক চাকরি আছে যেগুলো বিলুপ্ত হয়ে গেছে, নতুন চাকরি সৃষ্টি হয়েছে। আবার যখন ইন্টারনেট রেভলিউশন হলো আজ থেকে মাত্র 20-25 বছর আগে, বেশি দিন আগে না, মানে আপনাদেরকে বলি, আমি যখন বিশ্ববিদ্যালয়ে গেছি, মানে আপনাদের বয়সী ছিলাম, আমি যখন বিশ্ববিদ্যালয়ে গেছি তখন ইন্টারনেট ছিল না, ইন্টারনেটই ছিল না। আমি আমেরিকায় গেছি বিশ্ববিদ্যালয়ে, তখন ইন্টারনেটই ছিল না। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পাস করেছি মাত্র 4 বছরের ফারাকে আমরা সবাই চিঠি লেখা বন্ধ করে দিয়েছি, একে অপরের সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করি, মাত্র 4 বছরের ফারাকে। তো তখন ওই 90 দশকে আবার বিশাল একটা বদল আসে ইন্টারনেট এজের জন্য, এবং অনেক চাকরি আবার বিলুপ্ত হয়ে যায়, অবসলিট হয়ে যায়, নতুন চাকরির সৃষ্টি হয়। আজকে আরেকটা রেভলিউশনের মধ্যে আমরা আছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রেভলিউশন। এবং আমি গতকাল ডেলের একজন ডেল কোম্পানির সাথে আপনারা পরিচিত, আপনারা নিশ্চয়ই পরিচিত ডেল কোম্পানি। অনেকে হয়তো চিন্তা করেন আগামীতে ডেলে চাকরি করবো নাকি না না কেন ডেলে কেন চাকরি করবো? বাংলাদেশে ডেলের মতো বিশাল কোম্পানি বানাবো ইনশাআল্লাহ। তো বাট এনিওয়ে, গতকাল রাতে আমার কাছের একজন বন্ধু মানুষ, উনি ঢাকায় বেড়াতে এসেছেন, ডেলের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের কিছু একটা পজিশনে আছেন। তো ওনার সাথে কথা বলছিলাম, উনি বলছিল যে ডেল গত 4 বছরে 30,000-এর ঊর্ধ্বে চাকরি কাট করেছে, লে অফ করেছে, 30,000-এর ঊর্ধ্বে। কেন? কারণ এআই ইউজ করে ওই কাজগুলো অবসলিট হয়ে গেছে, ওটার আর দরকার নেই, কিন্তু নতুন অনেক কাজ সৃষ্টি হচ্ছে। সো আজকে আমাদের ওয়ার্কফোর্সকে এগুলো সম্বন্ধে ভালোভাবে শিখিয়ে ট্রেন করে বের করতে হবে, না হলে পুরোনো জায়গায় যদি আমরা আটকে থাকি তাদের কাজগুলো অবসলিট হয়ে যাবে। সো সেই জায়গা থেকে আমরা চাই সায়েন্স এডুকেশনের উপরে আরো শক্তভাবে জোরদার করতে, সায়েন্স এডুকেশন আমরা দেখতে চাই। এগেন আমি এই কথাটা অনেক জায়গায় হয়তো বলি যে আমাদের দেশে অনেক জায়গায়, আমাদের দেশে একটু বেশি, অনেক জায়গায় দেখবেন শিক্ষার্থীদের জিজ্ঞেস করলে বলবে তারা অঙ্কে ভয় পায়। আপনারা পান না আমি জানি, আপনারা সব সায়েন্সের ছাত্র, আপনারা পান, কিন্তু আপনারাও জানেন অনেকে বলে অঙ্কে ভয় পায়, বলে না? হ্যাঁ, আমি চিন্তা করি আমাদের যারা পলিসি মেকিং এ আছি, আমাদের একটা দায়িত্ব আছে এইটার ভিতরে একটা বদল আনা। আজ থেকে 5 বছর পর, আজ থেকে 10 বছর পর আমরা যেন কোনো শিক্ষার্থী খুঁজে না পাই যে বলবে অঙ্কে ভয় পায়।